নমস্কার সকলকে। শুভ শারদীয়ার অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমাদের পজিটিভ বার্তা ও হেলথ হাবের পক্ষ থেকে প্রতিদিনের মতো যে প্রশ্নোত্তর প্রতিযোগিতা সেটা শুরু হতে চলেছে। হেলথ হাব এবং পজিটিভ বার্তার প্রত্যেক সদস্যকে জানাই শুভ শারদীয়ার অগ্রিম প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে প্রশ্নোত্তর প্রতিযোগিতার প্রথম প্রশ্ন আমি করছি। প্রথম প্রশ্ন হচ্ছে, ভুটানের রাজধানীর নাম কি? আসুন। থিম্পু। একদম সঠিক উত্তর, জোরে আসবেন। স্যারকে অনুরোধ করছি পুরস্কারটি তুলে দেওয়ার জন্য। থ্যাংক ইউ স্যার। এর পরের প্রশ্ন, ইন্টারনেটের জনক কাকে বলা হয়? ফাদার্স অফ ইন্টারনেট। আর কেউ না? আসুন। ইন্টারনেটের জনক রবার্ট টেলর। একদম সঠিক উত্তর, রবার্ট টেলর। স্যারকে অনুরোধ করছি পুরস্কারটি তুলে দেওয়ার জন্য। আসুন। এর পরের প্রশ্ন, পিঁপড়ের হুলে কি অ্যাসিড থাকে? আর কেউ না? পিঁপড়ের হুলে কি অ্যাসিড থাকে বলতে পারো? কি হাত তুললে দেখতে হবে। আসুন। তাপস ফার্মিক অ্যাসিড। এখানে আসুন। একদম সঠিক উত্তর, ফার্মিক অ্যাসিড। সাবধানকে অনুরোধ করছি পুরস্কার তুলে দেওয়ার জন্য। আমি এই জন্য হাত তুললাম না, যাতে শান্তভাবে তাকে এটা বলে। এর পরের প্রশ্ন, ভারতের ইতিহাসে পাগলা রাজা কাকে বলা হয়? আসুন। মোহাম্মদ বিন তুগলক। একদম সঠিক উত্তর, মোহাম্মদ বিন তুগলক। কৃষ্ণা ম্যামকে অনুরোধ করছি পুরস্কারটি তুলে দেওয়ার জন্য। কাল কটায় ঢুকছে? 10টায় তো? এর পরের প্রশ্ন, ভারতের স্বাধীনতা দিবস 15ই আগস্ট, সবাই জানি। ভারত ছাড়া আর কোন দেশের স্বাধীনতা দিবস এই দিনে পালন করা হয়? স্যার। সাউথ কোরিয়া। একদম সঠিক উত্তর। বাকিদেরকে অনুরোধ করছি পুরস্কারটি তুলে দেওয়ার জন্য। আমরা এখন আছি শান্তিনিকেতন মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে। আপনাদের অনেক আগে থেকে জানতে হবে যে আমাদের এখানে 10 টাকার বিনিময়ে ওপিডি পরিষেবা দেওয়া থাকছে। শান্তিনিকেতন মেডিকেল কলেজ এবং হাসপাতালে প্রখ্যাত বিশেষজ্ঞ চিকিৎসকদের দ্বারা চিকিৎসা করানো হয়। পাশাপাশি ঔষধ এবং চিকিৎসা সংক্রান্ত সব রকম বিষয়ে বিশেষভাবে ছাড় পাওয়া যায়। আমি এরপরে অনুষ্ঠানটি পরিচালনা করার জন্য তুহিনা ম্যামকে অনুরোধ করছি। আমার এই কোশ্চেনটা হচ্ছে, স্পাইডারম্যানের প্রকৃতির নাম কি? মানে উনি তো একটা অভিনয় করেছেন স্পাইডারম্যানের হিসাবে, কিন্তু ওনার একটা প্রকৃতির নাম আছে, ওই নামটি কি? পিটার পার্কার। একদম সঠিক।
সুপ্রীত স্যারকে করে আসার জন্য অনুরোধ করছি। বিশ্ব প্রতিবন্ধী দিবস কবে পালিত হয়? কবে পালিত হয় বিশ্ব প্রতিবন্ধী দিবস? আর কেউ? 15ই মার্চ। জয়ন্ত স্যারকে অনুরোধ করছি পুরস্কারটি তুলে দেওয়ার জন্য। এর পরের প্রশ্ন, ভারতের কোন কোন জায়গায় টাকশালে মুদ্রা তৈরি হয়? ভারতের কোন কোন জায়গায় টাকশালে মুদ্রা তৈরি হয়? হ্যাঁ, 3 জায়গায় আছে, 3 জায়গাটার নামটা কি? কেউ বলতে পারবে? ত্রিচি, মুম্বাই, কলকাতা। একদম একদম সঠিক উত্তর। আমি সুজয় স্যারকে অনুরোধ করছি পুরস্কারটি তুলে দেওয়ার জন্য। এই অনুষ্ঠানটি শুধু ছাত্রছাত্রী এবং শান্তিনিকেতনের মধ্যে থেমে নেই। শান্তিনিকেতন মেডিকেল কলেজ এবং হাসপাতালের রোগীর আত্মীয় পরিজনদের এই অনুষ্ঠানে আহ্বান জানাই এবং তাদের সুবিধা অসুবিধা নির্দ্বিধায় এই প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা সরাসরি তাদের কাছে জানতে পারবো। এর পরের প্রশ্ন হচ্ছে পজিটিভ বার্তা। বীরভূমে যেই হোয়াটসঅ্যাপ গ্রুপটি আছে সেখানে কালকে কতজন মেম্বার ছিল? আর কেউ বলতে পারবে? আর কেউ? কোশ্চেনটা চেঞ্জ করছি, হ্যাঁ, কেউ হাত তুলতে পারছে না। হ্যাঁ, ঠিক আছে। ভারতের প্রাচীনতম সভ্যতার নাম কি? প্রাচীনতম সভ্যতার নাম কি? ভারতের প্রাচীনতম সভ্যতার নাম। একটু ওয়েট। প্রাচীনতম সভ্যতার নাম, এটা একটা হিন্ট দিচ্ছি, এটা একটা নদীরও নাম অনুযায়ী আছে। কে হাত তুলছে? স্টুডেন্টের মধ্যে কেউ জানে না প্রাচীনতম সভ্যতা? স্যার কেউ আছে? দ্রাবিড় সভ্যতা। সিন্ধু সভ্যতা না? একদম সঠিক উত্তর। আমরা পলাশ স্যারকে অনুরোধ করছি পুরস্কারটি তুলে দেওয়ার জন্য। এর পরের কোশ্চেন, ম্যাকমোহন লাইন কাকে বলে? মানে দুটি দেশের মধ্যে একটা লাইন আছে, সেই লাইনটি ম্যাকমোহন বলে, সেটা কোন কোন দেশের সাথে যুক্ত আছে? স্যারকে বলছি। চীন ভারত রেখা হয়। হ্যাঁ, একদম সঠিক উত্তর। অহিম স্যারকে অনুরোধ করছি পুরস্কারটি তুলে দেওয়ার জন্য। আমরা সকলেই জানি আমাদের ভারতের রাষ্ট্রীয় ভাষা হিন্দি। সেই হিন্দি দিবস কবে পালিত হয়? আমাদের ভারতীয় জাতীয় ভাষা হিন্দি, সেই হিন্দি দিবস কবে পালিত হয়? রাষ্ট্রীয় ভাষা। কেউ বলতে পারবে না রাষ্ট্রীয় ভাষা আমাদের হিন্দি, সেটি কবে পালিত হয়? আমাদের হিন্দি, হ্যাঁ,
হ্যাঁ ঠিক। আসুন আসুন পুরস্কারটা নিন। দুর্গা ম্যামকে অনুরোধ করছি পুরস্কারটি তুলে দেবার জন্য। এর পরের কোশ্চেন, আমরা স্বাস্থ্য নিয়ে অনেক কিছু আলোচনা করছি, কিন্তু আমাদের যে ভারতবর্ষের প্রথম মহিলা ডাক্তার আছেন ওনার নামটা কি? ভারতবর্ষের প্রথম মহিলা ডাক্তারের ওনার নামটা কি? না, ভারতবর্ষের বলেছি, পশ্চিমবঙ্গ না, ভারতবর্ষের বলছি। কোশ্চেনটা হচ্ছে ভারতবর্ষের প্রথম মহিলা ডাক্তারের নাম। হ্যাঁ, একই জনকে বারবার কোশ্চেন। হ্যাঁ সেটা, হ্যাঁ আনন্দী গোপাল যোশী। একদম সঠিক উত্তর, জোরে হাততালি। আনন্দী বাই হবে, ঠিকই এসেছে। ঠিক আছে, মৌমিতা ম্যামকে অনুরোধ করছি পুরস্কারটি তুলে দেবার জন্য। এবার আমাদের কলেজের সম্পর্কে কিছু কোশ্চেন আছে। আমরা বারবার শুনছি পোর্টাল নিয়ে কথাবার্তা, কিন্তু আমাদের যে সমস্ত পোর্টালগুলি রয়েছে তাদের মধ্যে একটি পোর্টাল কিন্তু বহু পুরনো, সেটি আবার নতুন করে চালু করা হয়েছে। সেটি কোন পোর্টাল? মানে আমাদের যে সমস্ত পোর্টাল আছে সেগুলি সবাই জেনে আছি, আমরা জানতে পাচ্ছি, কিন্তু একটা পোর্টাল অনেক পুরনো, সেটা আবার নতুন করে চালু করা হয়েছে এবং খুব খুব জানা এই কোয়েশ্চেনটা। আসুন। টেলিমেডিসিন। হ্যাঁ, ইন্টারপ্রেনার। একদম সঠিক উত্তর, আসুন পুরস্কার নিয়ে যান। আজিজা ম্যামকে অনুরোধ করছি পুরস্কারটি তুলে দেবার জন্য। এরপরের কোশ্চেনটা, ভারতের প্যারিস কাকে বলা হয় বা কোন শহরকে বলা হয়? ভারতের প্যারিস কোন শহরকে বলা হয়? ওই শহরটি আর একটা নাম আছে কিন্তু পপুলার, বল। হ্যাঁ, একদম সঠিক উত্তর। জয়পুরকে পিঙ্ক সিটিও আর বলা হয়। সমীর স্যারকে অনুরোধ করছি পুরস্কারটি তুলে দেবার জন্য। আরেকটা কোশ্চেন, প্রাচ্য ম্যানচেস্টার কাকে বলা হয়? প্রাচ্য ম্যানচেস্টার কাকে বলা হয়? প্রাচ্যের ম্যানচেস্টার হ্যাঁ, এটা খুব পপুলার কোশ্চেন। স্টুডেন্টদের মধ্যে থেকে কেউ পারবে না? স্টুডেন্টদের মধ্যে থেকে? প্রাচ্য মানে অনেক পুরনো আছে। প্রাচ্য মানে আমি বলে দিচ্ছি, মানে পূর্ব আর পশ্চিম। হ্যাঁ, পূর্ব ভারত মানে দুদিকে মানে আছে। এশিয়া মহাদেশ বলা এশিয়ার হয়। মধ্যে এশিয়া মহাদেশের মধ্যে পড়ে। প্রাচ্য, ভারতের ম্যানচেস্টার আলাদা আছে। কেউ পারবে না? প্রাচ্যের ম্যানচেস্টার কাকে বলা হয়? না, গা কাছাকাছি গেছিল। স্যার ওসাকাকে, ওসাকা, জাপানের ওসাকা। জাপানি। এলিজাবেথ নামক অস্কার বিজয়ী ছবিটি পরিচালক কে ছিলেন? এলিজাবেথ নামক অস্কার বিজয়ী ছবিটির পরিচালক কে ছিলেন? এলিজাবেথ নামক অস্কার বিজয়ী ছবিটির পরিচালক কে ছিলেন?
কেউ পারবে না? কোশ্চেন তাহলে চেঞ্জ করছি। হ্যাঁ, আসুন। সেকেন্ড কাপ একদম সঠিক উত্তর। আসুন। অজয় স্যারকে অনুরোধ করছি পুরস্কারটি তুলে দেওয়ার জন্য। এবার অনেক নার্সিং এর স্টুডেন্ট আছে, এবার নার্সিং এর স্টুডেন্টের জন্য একটা কোশ্চেন। বায়ুবাহিত একটি রোগের নাম কি? বায়ুবাহিত একটা রোগের নাম কি? এয়ারবর্ন ডিজিজ। আসুন। মামস। একদম আসুন, পুরস্কারটা নিয়ে যাবেন। ম্যাম আপনি আসুন পুরস্কার। ভারতের সফটওয়্যার সংখ্যা কতগুলি আছে ভারতের? হ্যাঁ, এইদিকে ছাড়া এইদিকে কেউ বলতে পারবে না। সফটওয়্যার সংস্থার সংখ্যা কতগুলি ভারতে? দাঁড়া, একটু ধৈর্য ধরো। স্যার বলতে পারবেন? আর একটা সহজ কোশ্চেন দিচ্ছি, পৃথিবীর রুটি ঝুড়ি কাকে বলা হয়? পৃথিবীর রুটি ঝুড়ি দেশ কাকে বলা হয়? পৃথিবীর রুটির ঝুড়ি। রুটি রুটি। পৃথিবীর রুটির ঝুড়ি কাকে বলা হয়? ওই যে এই সুবৃত্তদা। ইউক্রেনকে। একদম সঠিক। আসুন। সঞ্জিত স্যারকে অনুরোধ করছি পুরস্কারটি তুলে দেওয়ার জন্য। হ্যাঁ স্যার। এর পরের প্রশ্ন, আমাদের শরীরের কোন অংশ বিদ্যুৎ তৈরি করতে পারে? আমাদের শরীরের কোন অংশ বিদ্যুৎ তৈরি করতে পারে? আর তাছাড়া কেউ? আসুন। মাইটোকন্ড্রিয়া কোষের মধ্যে আমি শরীরের কোন অংশ বলেছি? হেয়ার ঠিক নয়, হেয়ার ঠিক না। না, ওখানে ওই কোষগুলোতে বিদ্যুৎ যায় কিন্তু নিজে থেকে তৈরি করে। নিউরনও নয়। আসুন, এখানে আসুন। আসুন, উত্তরটা দিন। জোরে বল। ব্রেন একদম সঠিক উত্তর, ব্রেন। তাপস স্যারকে অনুরোধ করছি পুরস্কারটি তুলে দেওয়ার জন্য। এর পরের প্রশ্ন, কোন প্রাণীর দুধ খেলে নেশা হয়? কোন প্রাণীর দুধ খেলে নেশা হবে? আর কেউ না? হ্যাঁ বলুন। হাতি। একদম সঠিক উত্তর, হাতি। আসুন। আসুন। অমিত স্যারকে অনুরোধ করছি পুরস্কারটি তুলে দেওয়ার জন্য। এর পরের প্রশ্ন এবং আজকের অন্তিম প্রশ্ন, ভারতবর্ষের প্রথম মহিলা রেলমন্ত্রীর নাম কি? আর কেউ নেই? কোয়েশ্চেন এখানে নেই। আর কেউ নেই? কেউ পারবে? ভারতবর্ষের প্রথম মহিলা রেলমন্ত্রীর নাম কি?
কেউ পারবে না? খুব সহজ উত্তর। না, স্টুডেন্টরা আসুন, হ্যাঁ, বলো। শ্রীমতী মমতা ব্যানার্জি। একদম সঠিক উত্তর। তুহিনা ম্যামকে অনুরোধ করছি পুরস্কারটি তুলে দেওয়ার জন্য। বলা কোশ্চেনটা। ধন্যবাদ সকলকে। প্রতিদিনের মতো আজকেও আমাদের এই কুইজ কম্পিটিশন এখানে শেষ হচ্ছে। আমাদের পজিটিভ বার্তা ও হেলথ হাবের পক্ষ থেকে সকলকে শুভ শারদীয়ার আবার অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমাদের অনুষ্ঠানটা আমরা এখানে শেষ করছি। নমস্কার।